Henny my disomoni namunjoni by two Angel Belly New Kelly. আসসালামু আলাইকুম স্বাগত আপনাদেরকে আই ক্যান কুক চ্যানেলে আজকে কিরবেন আমরা বাফা পিঠা কি বাফা পিঠা দুইটা আচ্ছা ঠিক আছে আমরা আজকে নোয়াখালীর দুইটা বানাম এটা নোয়াখালী না আসলে সব দেশে হ্যাঁ ঢাকাতে কয় বাফা পিঠা আর নোয়াখালীতে কয় দুইটা এগুলো কি এগুলা গুড়ি চাইলের গুড়ি চাইল কিনে নিজেরা ভাঙি লিছেন সিদ্ধ চাইলের গুড়ি আচ্ছা এগুলো তো হচ্ছে সিদ্ধ চাইলের গুঁড়া আমরা নিজেরা চাইল কিনি আর মানে দুই টুই হুয়াই ভাঙে আনছি তাহলে ভিজাই আচ্ছা তাহলে ভিজে ভাঙেছেন হুয়াই না আচ্ছা ঠিক আছে তো আমরা চাইল কিনে আনি চাইল গুনতে হানিতে ভিজাই হ্যাঁ হানি জড়াই সরাসরি মেশিনে ভাঙে আনছি তো যেন মনে করেন বেজাল হওয়ার কোনো একটা চান্স নাই ক কেজি ভাঙেছেন 3 কেজি চাইল 3 কেজি চাইলে তো এটা কতগুলো হইব হ্যাঁ এক লগে তো বেশি খাইলে ভাত লাগে না মাঝে মধ্যে বানাইলে না ভাত লাগে এনে কত হইব এনে তো প্রায় 2 কেজির মতো কেন আতপ চাইল হিদ্দু চাইল সাথে অল্প কিছু আতপ চাইল দিই ওহো আচ্ছা আচ্ছা বুঝছি তো আমরা এনে হিদ্দু চাইল এর মধ্যে আমরা লগে কিছু আতপ চাইলও দিছেন আচ্ছা দুইটা মিশে একসাথে বাংছি তখন কি দিবেন এখন লবণ দিই আচ্ছা লবণ দিন আচ্ছা আমরা একটু নুন দিলাম নুন দেওয়ার পরে এটা কি হানি দি মাখাইবেন ওকে হানি তো মানে বেশি তেল লাগে না না গুড়িটা যেন ভিজা হয় হ্যাঁ এনে একটা টিপস আচ্ছা গুড়িটা যেন ভিজা হয় অর্থাৎ এনে একবারে কাইতো বানাইতেন না মানে ডো তো বানাইতেন না কিংবা খামির বানাইতেন না জাস্ট গুড়িটা যাতে ভিজা হয় এরকম দূর সিঁটি হানি দিয়েন বেশি হানি গেলে তো হরে দুই হইতো না চাইয়ে দিয়ে যাব নোয়াখালী তো আগে বুঝে বানাইতো কিন্তু কি মোটামোটা হইতো শক্ত হইতো শুধু আতপ চাইল দি ওহো আচ্ছা আচ্ছা এগুলো অজ্ঞা খাইতে সমস্যা লাগতো আর হ্যাঁ নোয়াখালীতে ট্রেডিশনাল যেটা এটা একটু অন্য স্টাইলে বানায় তা আমরা ওইভাবে বানাবো না এটা মানে হুদা আতপ চাইল দি খালি আতপ চাইল দি এটা টেস্ট অন্যরকম কিন্তু খারাপ নয় এটাও হওয়ার আছে কিন্তু হ্যাঁ এটা আলাদা মজা কিন্তু খাইতে মনে হয় যে ওকে সমস্যা শেষ করানো যায় না আর এগুনটা তো একজনে 3-4 খাইতে পারে আগে এই শীতকালে বিশেষ করে মানুষে যারা মাইয়া বিয়ে দিত তারা তো শীতের নাস্তা কই হাঁটাইতো বিভিন্ন ধরনের হিডা এই দুই হিডা সাইয়া হিডা মুড়ির মোল্লা তারপরে আর কি হাঁটাইতে জানি মুড়ি দিত আচ্ছা নারকেল এই সব হাঁটাইতো নোয়াখালীতে কি গাড়ি বড়ি নিয়ে হাঁটায় নোয়াখালীতে আসলে এই জিনিসটা একটু বাড়াবাড়ি দেখা যায় যে মাইয়ার বাড়িতে আমের সিজনে আম হাঁটাইতে হইব তরমুজের সিজনে তরমুজ তাও অজ্ঞা দুগা দিলে হইতো না ওরে 70-80 গে একজন একবার প্রতিযোগিতা আমি 50 গে হাঁটাইছি আরেকজন 70 গে হাঁটাইছে তো এটা একটা অসুস্থ প্রতিযোগিতা দেখা যায় বেটারা কষ্ট করি বিদেশে টেঁয়া কামায় মাহিতিরা বাইক বইবে মাইয়ের বাড়িতে 50 গে নাইলে হাঁটায় 70 গে তরমুজ হাঁটায় তো দরকার কি বেড়াইতে গেছি সৌজন্যমূলক কিছু লই গেলাম যাইতে এটা ঠিক আছে চিন্তা করেন একজনে বুঝি একজনে এটা আসলে এটা অসুস্থ প্রতিযোগিতা হ্যাঁ অন্যান্য পিঠা তো আছে এতে 800 দিছে আরেকজনে কেউ আর কি হয়েছে কম আসেনি ওমা করে হেঁটে হাঁটাইব আরও 1000 তো এই ধরনের অসুস্থ প্রতিযোগিতা হইলে অন্যদের সমস্যা হয়ে যায় যারা একটু গরিব কিংবা যাদের ফ্যামিলি ফাটাইতে পারে না তো হরিরে হেঁটে করে খোঁড়া দেয় তোর বাপের পাইতেন কি আনছে ওরে হেতারা 800 হিডে আনছে হিসা মারি কো ভালো পিঠাগুলা সাকা থাকে কেমনি কিরবেন বিলে প্লাস্টিকের জাঞ্জিরেও আবার সাকবেন আচ্ছা ঠিক আছে ওহো তো এইভাবে আমরা এটা হানি দিয়ে মোটামুটি বিজানের হরে এটা আবার জাঞ্জির দিই বিয়েলে সাকবেন এখন ফ্রিজে রাখি দিই বিয়েলে না সাকলে কি হইব না সাকলে পিঠাগুলা সাকা ওহো আচ্ছা আচ্ছা তো আমরা এনে তো দেখতে পাইতেছেন যে হালকা পানি দিয়ে জাস্ট গুড়িগুলোর ভিজেছি তো এটা ফ্রিজে রাখবেন ফ্রিজে রাই আবার বিয়েলে এটা আমরা সাকুম জাঞ্জির দিয়ে চাইলইম নইলে হিটা ইয়ে যাব ওই সাক্কা থাই যাব তো আমগো গুড়ি মিশানো হয়ে গেছে জাস্ট আমরা একটু নুন দিছি হ্যাঁ নুন দিই প্রায় 2 কেজির মতো এনো চাইলের গুঁড়া আতপ চাইল আর হিদ্দ চাইল আতপ চাইল বেশি আচ্ছা আচ্ছা এনো হিদ্দ চাইল বেশি আতপ চাইল একটু কম তো আমরা এটা একটু হানি দিই মোটামুটি মিশাইছি ভালোভাবে আমরা এটা ফ্রিজে থুই দিই
2.5 কেজি, আতপ চাইল আধা কেজি, 3 কেজি। ও আচ্ছা আচ্ছা বুঝছি। তার মানে আমরা 3 কেজি মিলেছি হইলো সিদ্ধ চাইল 2.5 কেজি আর আতপ চাইল আধা কেজি। হ্যাঁ 3 কেজি বাঙাইছি মোটামুটি আর কি। হ্যাঁ আপনারা বাঙাইতে পারেন, আর নাহলে বাজারও তো কিনতে পাওয়া যায় চাইলের গুঁড়া। তো আমগো এই গুড়ি মিশানো হয়ে গেছে, হালকা হানি দিই দেন। আপনারা ভিজা যে বোঝা যায় না, আমরা যে পানি দিছি কেন এটা তেমন একটা বোঝা যায় না। আমরা এটা ফ্রিজে ধুই দিই। বাফা পিঠা কিংবা দইটা বানাইতে হলে আপনারা জানেন বাফা মানে এটা বাফের উপর হয়। তো পাতিল তৈরি করাটা, পাতিল তৈরি করতে হবে। যদি আজকাল তো মনে হয় স্পেশাল পাতিলই পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তো আপনার যদি স্পেশাল পাতিল না থাকে সমস্যা নেই, কারণ এটা তো কেউ 12 মাস খায় না। তো আপনি ঘরের হাইলে দিয়েও বানাইতে পারেন। তো কি দিলাম, এক ফাইলের মধ্যে হানি লইলাম, নিচে একটা মালা দিছেন না, নারকেলের মালা দিলাম। কেলে হানি আর মানে উতরে উঠতো বাবুরি কি টেকনোলজি দেখছেন। তো দেখা আমরা একটা দেন আপনি হানি কত দ্রব্য 1.5-2 লিটার। আচ্ছা 1.5-2 লিটার এই মাপের হানি দিলাম। হানির মধ্যে একটা মালা দিয়ে দিলাম, তাইলে হানিটা যখন উতরানি শুরু করবো তাহলে এটা হরে যেত না। আচ্ছা তখন এটার খোলা দিবেন, ওরে শব্দ ঘরোয়া পদ্ধতি। ঢাকনা দিলে অসুবিধা নাই, বন্ডা দিবেন না যায়। ফুকা করন লাগে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা ফুকা করে লইছি। ও বুঝছি, এটা একটু আমরা ফুটা করে লইছি। এটা বন্ধ করতে হইব যাতে সাইডে দিয়ে বাষ্প না বাইরে। হ্যাঁ বুঝছি, এটা কি আটা নি? আটা, হ্যাঁ আটা দিয়া। তো দেন আমরা আটা দিবেন, আটা দিয়ে এটার সাইড আটা দিয়ে এটার সাইডগুলো বন্ধ করে দিন যাতে এমনি বাতাস কিংবা বাতাস না বাইরে, যাতে এমনি বাপটা না যায়। তো এই দেখেন আমরা এটারে সম্পূর্ণ লোকাল টেকনোলজিতে এটারে আটকাই দিছি, ভালোভাবে আটকাইতে হবে যাতে কোনোভাবে এমনি বাপ না বাইরিতে পারে। আটা দিই তো আটা যখন হানিতে ইয়ে যাব, হানি উতরাইলে আটা হাইলে গরম হয়ে যাব। ও আচ্ছা আটা উঠে যেত না, বুঝছি। এটা তো হরে রুটি হিসাবে খান যাবে মনে হয়। তো আমরা এইভাবে পাতিলটারে ভালোভাবে আটাটা মাখি লইতে, এইভাবে হাইলে সাইড পাশে মাই দিতে হইব যাতে কোনো ধরনের বাতাস না বাড়িতে পারে, কোনো বাষ্প না বাড়িতে পারে। আমরা হাইলে তৈরি শেষ, নেক্সট হইলো হিটা তৈরির পর্ব। তো আমরা গুড়ি ফ্রিজে প্রায় 3-4 ঘন্টা রাখছিলাম। কেন তো এটা কি রাউন্ড লাগে না লগে লগে বাটন ইয়ে করুন যায়, সালন যায়? ও আচ্ছা ঠিক আছে, কিংবা অন্য কাজ টাজে লাগে রাখি দিছি। তো আপনারা দেন আমরা এটা হালকা হানি মাই ফ্রিজে রাই দিছিলাম, বাইরে রাখেন যেত না। আচ্ছা ঠিক আছে বুঝছি, কিংবা লগে লগে করিয়া লইলে ভালো যদি আপনার অন্য কাম না থাকে। আচ্ছা তো ইয়ান সালনি একখান আছে, আমরা এটা চালি লইম। চালি লইলে আর হিটাটা গোড়া গোড়া থাকতো না, হিটাটা একটু নরম মোলায়েম হইব। দেন আপনারা যে গুড়িটা নিচে উঠতেছে এটা একেবারে প্লেন সুন্দর। তো হিটাটাও মূলত নর্মালি একটু সফট হইব। তো দেন আপনারা চালের গুঁড়িগুলো একেবারে মিহি হয়ে গেছে, অর্থাৎ কোনো কণাকানি ছোটোখাটো কণাকানি নাই। হ্যাঁ একেবারে জর্জরা, পুরা জর্জরা। তো এইভাবে আপনারা যতগুলো গুঁড়ি আছে বেকিং চালি লইয়েন। এইটা বানানোর মূলত 3টা উপকরণ। কেন 3টাই তো মূলত বলতে গেলে মেইন। এটা হলো চালের গুঁড়া, আর আমরা নাইল লইছি, নাইল করে লইছি, নাইল কোগা ওরা কে কোগা বানায় আর কি। হ্যাঁ আচ্ছা তাও তো কথা ঠিক। আমরা নাইল করে লইছি, নাইলগুলো একটু এভাবে করে লইয়েন। হেয়ারের আছে খাজুরের গুড়। কেন খাজুরি মিঠাই কিংবা খাজুরের গুড়। খাজুরের গুড়ে কি কুচি কুচি করে লইছেন? বটি দিয়ে, হ্যাঁ বুঝছি, এটা কুচি কুচি করে লইছে। কিন্তু নোয়াখালীতে আগে তো এইভাবে বানাইতো না, ব্যাগিন এক লগে মাই দিত। বুঝে যখন দাদিজন বানাইতো ওরে ব্যাগিন এক লগে মাই দিত, হিডেগুন এমন শক্ত হইতো, ওকে খাইতে লাগতো 6 মাস। হেগুন এক হাত বাটি নিলাম। এই বাটির মধ্যে প্রথমে দিবেন কি, তো আমরা একটা বাটি নিছি, বাটির মধ্যে আপনারা একটু হালকা তেল ব্রাশ করে লইন। কেন হ্যাঁ একবার সামান্য একটু তেল ব্রাশ করে লইন প্রথমবার। এখন কি দিবেন, গুঁড়ে নি? আচ্ছা আমি প্রথমে চাইলের গুঁড়ে দিলাম। এটা তো মূলত ঢাকার পদ্ধতি, ঢাকা এইভাবে বানায় আর কি। নোয়াখালী ট্রেডিশনাল যেটা, এটা তো এক লগে একদিন মাই দে। হ্যাঁ তো দেন হরে কি দিবেন, পরে দিলাম খাঁড়। খাঁড় আসলে এটা কে কি পরিমাণ খায় তার উপরে নির্ভর করে। কেউ কম খায়, হ্যাঁ কিন্তু মিঠা বেশি দিলে হওয়া হয় বেশি। অরিজিনাল খাজুরের গুঁড়ো তো কথাই নেই। এরপরে দিলাম নাইল। তো নাইল আসলে নাইল যত বেশি হয় তত হওয়াদ হয়। তো নাইল যত বেশি হয় তত হওয়াদ হয়। বাজারে যেমন কিনতে আন যায় তারা নাইল অল্প দূর, কারণ নাইলে যে দাম। তো
তো এই হয়ে গেছে আমগো সাইলের গুড় এরপর আবার কোকা গুঁড়া দিবেন ও আচ্ছা আচ্ছা তাহলে এটা একটা প্রথম স্তরটা অনেক বড় করে দিছি এর পরে আপনারা মিডাই আর নাইলডেনের হরে আরেকটা স্তর দিই এইভাবে মিডাই আর খাড়ার নাইলিং দিয়ে ঘুরে দিতে হবে কেন একটা এই যে এরকম জালি পরিষ্কার জালি ওদেরকে মাছ ধরি নেই এটা ও আচ্ছা আচ্ছা তো এই আমরা একটা জালি দিয়ে এটা ঘুরি দেন কেন হ্যাঁ এইভাবে ঘুরি হাইলের উপরে দিমু জালি না হইলেও চলবে কাপড় হইলে চলে যে কোনো কাপড় যে কোনো পরিষ্কার কাপড় হইলে চলবে বুঝছি পাতলা হইতে মানে চুলু চিহ্ন মুখ চিহ্ন কাপড় নয় কি তো এই যে বান্ধা হয়ে গেছে তো এনে আমরা পাতিল তৈরি করছি দেন আমরা হানি উতরাইতেছে হানি উতরাইয়া ধোয়া ওটা শুরু করছে তো এটা তো একেবারে মানে জোরে সুরে বাড়াই দিলে লাগবে বেশি ওহো আচ্ছা তো মিডিয়াম হিট হয়ে যাব মানে পানিটা উতরাইতেছে এটা হলো বড় কথা হ্যাঁ তো আমরা দিয়ে দিলাম বিসমিল্লাহ এই বছরে তো হইলে বানাইতেছেন তো বন্ডা দিয়ে ঘুরিয়ে থইবেন তাহলে না মনে হয় ও আচ্ছা এই বন্ড আবার এই বন্ডা দিবেন ইয়ে সব রান দিত না ও আচ্ছা কি হইবে বানা আরও দেখছি ব্যাটারা বানায় তারা এই গেরুতে রায় আচ্ছা 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 এনে বাটিটা সরাই লিছে আপনারা অনেকে বাটিটা রাখি দেয় সেটা কত মিনিট রান লাগবে আচ্ছা 5 মিনিট কিংবা আবার ইয়ের উপর নির্ভর করে হান্ডি তাপমাত্রা মনে হয় হুম তো আমরা 5 মিনিট কিংবা 3-4 মিনিট ধৈর্য ধরে এর মধ্যে হয়ে যাইব আমগো 2 হিটা কিংবা বাফা পিঠা বাফের তুন যেটা হয় এটা বাফা হিটা এই বাফা পিঠা খানের লাই 2টা খানের লাই এমনি ঘুরঘুর করতেছে আমগো হোসাম হাতে এটা যে রিভিউ করব কেন তো আমগো হিটা হয়ে গেছে আমরা উড়ে লাইছি সান তো প্রথমবার তো একটু সময় লাগে হেয়ার হরের গুনতে এত সময় লাগতো না মনে হয় কেন হ্যাঁ হয়েছে তো সুন্দর হয়েছে সাইলে করে কি বেশি বেশি হয়েছে মনে হয় নাকি না ঠিক আছে ঠিক আছে আচ্ছা তো ওই গেছে অন্ত এটা দেখলে সুন্দর গায়ে সুন্দর খালতো পাইলে তো কোনো লাভ নাই এটা টেস্ট করে চাইতে হইব দেই তো সুন্দর বাজারে কিন্তু তো দেখতে সুন্দর দেওয়া যায় কিন্তু ভিতরে তো সব পাখিবাজি তারা খাঁড় কম দেয় তারপর নাইল কম দেয় তা আমি এটা এখন কদ্দুর খাই চাই হোসাম ও মাগো একটা নরম হয়েছে পুরো হেভি সফট আসলে তো এখন কদ্দুর আমরা খাই চাই মোটামুটি সফট হয়েছে নরম হয়েছে হোসাম কদ্দুর খা হোসাম কেমন হয়েছে ও আচ্ছা তোমাদের খাওয়ানো তো শেষ হয় না ওরে অনেক স্বাদ সফট হয়েছে অনেক আচ্ছা ঠিক আছে তাহলে এই পর্যন্তই আপনারা বাসা বাড়িতে চেষ্টা করেন এই সেটা সব দেশে সব এলাকাতেই পরিচিত এই 2 হিটা কিংবা বাফা পিঠা ভালো থাকেন ভালো খাইন আল্লাহ হাফেজ Anggaparini ukali rohel distrik bai bayre heni maiji somuhoni nam hunjoni bai Anggaparini ukali rohel